আবারও আগুনের গ্রাসে জুট মিল। প্রসঙ্গত, টিটাগড় ব্রহ্মস্থানে কেলভিন জুট মিলে বৃহস্পতিবার রাতে ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থলে আসে দমকলের 3টি ইঞ্জিন। এর আগেও এই জুট মিলে আগুন লাগার ঘটনা ঘটেছে। আর বৃহস্পতিবার এই আগুন লাগার ঘটনা পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছলে তাদের ঢুকতে বাধা দেন কারখানা নিরাপত্তা কর্মীরা। দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল সূত্রে জানা গিয়েছে, কারখানার ভিতরে শর্ট সার্কিটের ফলে এই আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছায় টিটাগড় পৌরসভার পৌর প্রশাসক প্রশান্ত চৌধুরী। তিনি জানিয়েছেন, মিলের দুটো গোডাউনে আগুন লেগেছে এবং এখন আপাতত আগুন নিভে গেছে। তো অন্ধকারে বোঝা যাচ্ছে না কতটা কি হয়েছে না হয়েছে, ভেতরটা পুরো অন্ধকার, তো যার জন্য আমরা বুঝতে পারলাম কতটা আর কি এদের ক্ষতি হয়েছে। ওরাও বলতে পারছে না কতটা ক্ষতি হয়েছে। এরা যেটা বলছে শর্ট সার্কিট হয়ে আগুন লেগেছে, কিন্তু মিল চলছে, এত লোক আছে, তাতে শর্ট সার্কিটে আগুন লাগতে পারে? শর্ট সার্কিট হলে কতটা আগুন জ্বলতে পারে? কিন্তু কথা হচ্ছে, বারবার এই ধরনের ঘটনা একাধিক প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে কারখানা নিরাপত্তা ব্যবস্থাকে। বারবার এই ধরনের ঘটনা সত্যি আকস্মিক নাকি উদ্দেশ্য প্রণোদিতভাবে হচ্ছে? এখন প্রশ্ন সেটাই। জি বাপির সাথে কৃষ্ণপালিতের রিপোর্ট। জ্যোতিষ, বুটিক, রূপসজ্জা সহ যে কোনো লাইভ বা রেকর্ডিং অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন 9748532498 এই নাম্বারে। স্বাস্থ্যই সম্পদ। আপনার স্বাস্থ্য সুস্থ রাখার সঠিক ঠিকানা রেডিয়েন্ট হেলথ কেয়ার। আধুনিক প্যাথোলজি, আধুনিক মানে ইউজি, ডিজিটাল এক্স-রে, অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী, সুপরামর্শ নিতে যোগাযোগ করুন ডক্টর BN বোস হাসপাতালের পাশে 9874418687। জ্যোতিষ, বুটিক, রূপসজ্জা সহ যে কোনো লাইভ বা রেকর্ডিং অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন 9748532498 এই নাম্বারে। স্বাস্থ্যই সম্পদ। আপনার স্বাস্থ্য সুস্থ রাখার সঠিক ঠিকানা রেডিয়েন্ট হেলথ কেয়ার। আধুনিক প্যাথোলজি, আধুনিক মানে ইউজি, ডিজিটাল এক্স-রে, অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী, সুপরামর্শ নিতে যোগাযোগ করুন ডক্টর BN বোস হাসপাতালের পাশে 9874418687। জ্যোতিষ, বুটিক, রূপসজ্জা সহ যে কোনো লাইভ বা রেকর্ডিং অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন 9748532498 এই নাম্বারে। স্বাস্থ্যই সম্পদ। আপনার স্বাস্থ্য সুস্থ রাখার সঠিক ঠিকানা রেডিয়েন্ট হেলথ কেয়ার। আধুনিক প্যাথোলজি, আধুনিক মানে ইউজি, ডিজিটাল এক্স-রে, অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী, সুপরামর্শ নিতে যোগাযোগ করুন ডক্টর BN বোস হাসপাতালের পাশে 9874418687। জ্যোতিষ, বুটিক, রূপসজ্জা সহ যে কোনো লাইভ বা রেকর্ডিং অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন 9748532498 এই নাম্বারে। স্বাস্থ্যই সম্পদ। আপনার স্বাস্থ্য সুস্থ রাখার সঠিক ঠিকানা রেডিয়েন্ট হেলথ কেয়ার। আধুনিক প্যাথোলজি, আধুনিক মানে ইউজি, ডিজিটাল এক্স-রে, অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী, সুপরামর্শ নিতে যোগাযোগ করুন ডক্টর BN বোস হাসপাতালের পাশে 9874418687। জ্যোতিষ, বুটিক, রূপসজ্জা সহ যে কোনো লাইভ বা রেকর্ডিং অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন 9748532498 এই নাম্বারে। স্বাস্থ্যই সম্পদ। আপনার স্বাস্থ্য সুস্থ রাখার সঠিক ঠিকানা রেডিয়েন্ট হেলথ কেয়ার। আধুনিক প্যাথোলজি, আধুনিক মানে ইউজি, ডিজিটাল এক্স-রে, অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী, সুপরামর্শ নিতে যোগাযোগ করুন ডক্টর BN বোস হাসপাতালের পাশে 9874418687। জ্যোতিষ, বুটিক, রূপসজ্জা সহ যে কোনো লাইভ বা রেকর্ডিং অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন 9748532498 এই নাম্বারে। স্বাস্থ্যই সম্পদ। আপনার স্বাস্থ্য সুস্থ রাখার সঠিক ঠিকানা রেডিয়েন্ট হেলথ কেয়ার। আধুনিক প্যাথোলজি, আধুনিক মানে ইউজি, ডিজিটাল এক্স-রে, অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী, সুপরামর্শ নিতে যোগাযোগ করুন ডক্টর BN বোস হাসপাতালের পাশে 9874418687। বাঁধের উপর দাঁড়িয়েই আমফানে ক্ষতিগ্রস্ত জমির মালিকেরা বিক্ষোভ দেখালেন গোসাবায়। জানা গিয়েছে, আমফানের তাণ্ডবে বাঁধ ভেঙে বিধ্বস্ত হয়েছিল গোসাবা ব্লকের রাঙাবেলিয়া এলাকায়। যদিও সেই বাঁধ দ্রুততার সঙ্গে সংস্কার করে রাজ্য সেচ দপ্তর, আর সেই বাঁধ নির্মাণের সময় অনেকের জমি চলে যায় বাঁধের মধ্যে। এর আগে আমফানের তাণ্ডবেও নদীগর্ভে চলে গিয়েছিল বেশ কয়েকজনের জমি। এই দিন সেই জমির ক্ষতিপূরণের দাবি জানিয়ে বাঁধের ওপর দাঁড়িয়েই বিক্ষোভ দেখান প্রায় 60 জন জমির মালিক। আমফানের তাণ্ডবে রাঙাবেলিয়ার বিদ্যা নদীর প্রায় 1500 মিটার বাঁধ ভেঙে নোনা জল ঢুকে পড়ে লোকালয়। এমনকি অনেকের চাষের জমিও তলিয়ে যায় নদীগর্ভে। ফলে অসহায় হয়ে পড়ে জমির মালিকেরা। ক্ষতিগ্রস্তরা বারবারই ছুটে যান বিভাগীয় দফতরে, কিন্তু কাজ কিছুই হয়নি। ফলে এরই প্রতিবাদে আমফানে ক্ষতিগ্রস্ত জমির মালিকেরা ঐক্যবদ্ধ হয়ে জমির ক্ষতিপূরণের দাবিতে বৃহস্পতিবার বিকেল থেকেই গোসাবা ব্লকের রাঙাবেলিয়ায় একটি মিছিলের আয়োজন করে। এই নিয়ে গণ আন্দোলন শুরুর কথাও জানিয়েছেন তারা আরও জানিয়েছেন, সমস্ত ভাঙন এলাকাতে বিক্ষোভ চলছে এ কারণেই যে নদীগর্ভে চলে যাওয়া জমির
ক্ষতিপূরণ এবং কংক্রিটের স্থায়ী নদীবাঁধ। আজকে আমরা এই গোসাবার রাঙাবেলিয়াতে যে আমফান হলো, সেই আমফানে 42 বিঘা জমি রিংয়ের জন্য দেওয়া হয়। ইরিগেশন অফিস এবং এসডিও তারা প্রতিশ্রুতি দেয় যে আপনারা এই রিং বাঁধের জন্য জমি দিন, আমরা আপনাদের ক্ষতিপূরণ দিচ্ছি। 80,000 টাকা রেটে যা জলের দাম, তাও এই এলাকার মানুষ জমি দিয়েছে, কিন্তু আজও পর্যন্ত তারা এই জমির ক্ষতিপূরণ পায়নি। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল টিভি। ব্যারাকপুর পৌরসভার কেলভিন গ্রাউন্ডে 20 নম্বর ওয়ার্ডের বিদায়ী পৌরপিতা রমেশ সাউয়ের উদ্যোগে শুক্রবার সকাল থেকেই ওই এলাকার কিছু দুস্থ শিশুদের নিয়ে আয়োজন করা হয় চড়ুই ভাতির। করোনা পরিস্থিতির পর আবার সবাই মিলে একসাথে দুপুরে খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে চড়ুই ভাতি করে মজায় দিন কাটাচ্ছে ছোট ছোট শিশুরা। এই দিনের এই উদ্যোগ নিয়ে বলতে গিয়ে বিদায়ী পৌরপিতা রমেশ সাউয়ের পুত্র বিমল সাউ জানিয়েছেন, আজ এটা হচ্ছে একটা বনভোজনের প্ল্যান করেছি আমরা, প্রতি বছরের না এবছরও করলাম। যেহেতু আমাদের এলাকা জুট মিল এলাকা, ওয়ার্কিং প্লেস, তার জন্য এখানে খুব গরিব দরিদ্ররা থাকে, তাই জন্য তাদেরকে নিয়ে একটা পিকনিকের প্ল্যান করলাম, যেহেতু তারা করতে পারে না। এছাড়া আমাদের ওয়ার্ড ব্যারাকপুর 20 নম্বর ওয়ার্ড একটা মিনি ইন্ডিয়া ওয়ার্ড, যেখানে নানান প্রজাতির মানুষরা থাকে, তাই সবাইকে মিলে আমরা আজকে একটা বনভোজনের প্ল্যান করলাম। জি বাপির সাথে কৃষ্ণা পালিতের রিপোর্ট, বেঙ্গল টিভি। পার্শ্ব শিক্ষকদের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার ধর্মতলা চত্বর। সুবোধ মল্লিক স্কোয়ারে উত্তেজনা চরমে। হিন্দ সিনেমার কাছে গার্ডরেল ভেঙে এগোতে থাকেন বিক্ষোভকারীরা। পুলিশ পার্শ্ব শিক্ষকদের মিছিল আটকাতে গেলে উত্তেজনার সৃষ্টি হয়। পার্শ্ব শিক্ষকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয় লাঠিচার্জ করে পুলিশ। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ, শিক্ষাবন্ধু যৌথ মঞ্চ, পার্শ্ব শিক্ষক সংগঠন এবং এসএসকে শিক্ষক সংগঠন, বৃত্তিমূলক শিক্ষক সংগঠন ও কম্পিউটার শিক্ষকদের সংগঠন, মাদ্রাসা শিক্ষক সংগঠন সহ 13টি সংগঠনের প্রতিনিধিরা সোমবার দুপুরে জড়ো হয়েছিলেন শহীদ মিনারের ময়দান চত্বরে, যেখান থেকেই তারা মিছিল করে নবান্নের দিকে যাত্রা শুরু করলে বিকেল 3টে নাগাদ। প্রথমে পুলিশ তাদের বাধা দিতে গেলে শিক্ষকেরা ব্যারিকেড টপকে চলে যান। শেষে পুলিশ ফের ডাফরিন রোডের কাছে তাদের আটকে দেয়। সেইখানেই শুরু হয় পুলিশের সঙ্গে শিক্ষকদের ধস্তাধস্তি। শিক্ষকেরা নবান্ন অভিযানে বাধা পেয়ে শহীদ মিনার চত্বরে ফিরে এসে অবস্থান বিক্ষোভ শুরু করেন। তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্ণা উঠবে না। এরপর বিকেল 5টা নাগাদ প্রায় 500 জন শিক্ষক অনির্দিষ্টকালের জন্য অনুষ্ঠান শুরু করেন। কয়েকজন চলে গেলেও বেশিরভাগই রাতে সেখানে থেকে যান। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল টিভি। শিলিগুড়িতে খুদে খেলোয়াড়দের উৎসাহিত করতে হাজির ফুটবলারের কিংবদন্তি বাইচুং ভুটিয়া। এই শিলিগুড়ি শহরকে ক্রীড়ামুখী করে তুলতে নানান উদ্যোগে গ্রহণ করে চলেছেন ক্রীড়াপ্রেমী তথা শিলিগুড়ির বিধায়ক তথা পুর প্রশাসক অশোক ভট্টাচার্য। ইতিমধ্যেই তিনি তার বিধায়ক তহবিল ও পুরসভার উদ্যোগে বেশ কিছু খেলার মাঠকে পুনর্জীবিত করার পরিকল্পনা গ্রহণ করেছেন। সেই রকমই শিলিগুড়ির 28 নম্বর ওয়ার্ডের টিকিয়াপাড়া মাঠকেও সংস্কার করার পরিকল্পনা গ্রহণ করেন তিনি। ইতিমধ্যে বাতি স্তম্ভ লাগিয়ে মাঠটিকে আলোকিত করেছেন বিধায়ক। খুব শীঘ্রই ফেন্সিং এবং মাঠ সংস্কার করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। টিকিয়াপাড়া নবজ্যোতি সংঘের ফুটবল কোচিং সেন্টারের খেলোয়াড়দের উৎসাহিত করতে বৃহস্পতিবার শিলিগুড়ির বিভিন্ন মাঠে ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়াকে নিয়ে হাজির হন বিধায়ক অশোক ভট্টাচার্য। বাইচুং ভুটিয়া বলেন, 3টে মাঠে ইনগ্রেশনের জন্য গিয়েছিলাম, অনেক খুশি পেয়েছি, কারণ আজকে এই সময়ে ইন্ডিয়াতে স্পোর্টস বললে একটা ইনফ্রাস্ট্রাকচার গ্রাউন্ড নিয়ে অনেক ডিফিকাল্ট চ্যালেঞ্জেসগুলো আছে। অ্যান্ড আজকে অনেক ভালো লেগেছে যখন অশোকদা শিলিগুড়ি মিউনিসিপ্যাল গ্রাউন্ডসকে আপগ্রেড করে একটু মেনটেনেন্স করার জন্য ফান্ডটা রিলিজ করে স্পেশালি প্লেয়ার্সকে একটা ভালো জায়গা, ভালো স্পেস আর সেফ স্পেস খেলার জন্য দেওয়ার জন্য। আর নিশ্চয়ই শিলিগুড়ি এই ক্লাবও আজকে শুনতে পেয়েছে কি আপনার আবার ক্যাম্পটা রিভাইভ করছেন। এটা অনেক ভালো, বিকজ বাচ্চা লোককে স্পেশালি 2020 যেরকম 2020 প্যান্ডেমিক করোনা ভাইরাস জন্য অনেক এফেক্ট হয়েছিল স্পোর্টস জন্য। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল টিভি।
আবারও বঙ্গ সফরে বিজেপি। শনিবার মালদায় আসছেন সর্বভারতীয় বিজেপির সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। সকাল 10:50 নাগাদ মালদা এয়ারপোর্টে নামবেন তিনি। এরপর সেইখান থেকেই ম্যাঙ্গো রিসার্চ ইনস্টিটিউটে যাবেন। সেইখান থেকেই পুরাতন মালদা শাহাপুর কৃষকদের সাথে কথা বলবেন তিনি। শাহাপুরে পৌঁছবেন 11:30 নাগাদ। 20 মিনিট সেইখানেই থাকবেন। সেইখান থেকে কৃষকদের সাথে কথা বলার পর পাশাপাশি মধ্যাহ্নভোজ করবেন তিনি। মেনুতে থাকবে খিচুড়ি, পাঁপড় ভাজা ও সবজি। সেইখান থেকেই ইংরেজ বাজার শহরে পোস্ট অফিস মোড় এলাকায় পৌঁছে যাবেন। 12:30 নাগাদ পোস্ট অফিস মোড় থেকে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান করে সেইখান থেকেই শুরু হবে একটি রোড শো। রবীন্দ্র অ্যাভিনিউতে এলাকায় রোড শো শেষ হবে 1:35 নাগাদ। এরপর সেইখান থেকেই পৌঁছে যাবেন এয়ারপোর্টে। 1:50 নাগাদ এয়ারপোর্ট থেকে রওনা দেবেন তিনি, এমনটাই জানিয়েছেন বিজেপির এক কর্মকর্তা। তিনি মালদা জেলায় পদার্পণ করছেন। তার যে কার্যসূচি, সেই কার্যসূচিটা হচ্ছে এই রকম। তিনি ঠিক 10:50 মালদা এয়ারপোর্টে হেলিকপ্টারে করে নামবেন। ওখান থেকে সোজা তিনি চলে যাবেন বাঁধাপুকুর হয়ে ম্যাঙ্গো রিসার্চ ইনস্টিটিউট। ওখানে 10 মিনিট ওখানে যে ম্যাঙ্গো রিসার্চ ইনস্টিটিউট সেটা ভিজিট করবেন, কথাবার্তা বলবেন। সেখান থেকে ব্যাক করে তিনি চলে যাবেন শাহাপুরের, যেটাকে বলা হয় ডিস্কো মোড়। সেইখানে একটা মাঠ, সেই মাঠে কৃষকদের সাথে বসে খাবেন, সেটাকে সহভোজ বলা হয়েছে। সেই সহভোজে অংশগ্রহণ করবেন। গোটা মালদা জেলার প্রায় 25 ধরনের যে চাষ হয়, সেই চাষি ভাইদের সঙ্গে কথাবার্তা বলবেন। বিভিন্ন স্টল আছে, ধান, গম, পাট, ভুট্টা, মাখনা, মাছ, এই যে ভ্যারাইটির চাষ হচ্ছে, সেই চাষিদের উৎপাদিত দ্রব্যগুলো কিছু কিছু জায়গায় থাকবে, সেই জন্য স্টল করা হয়েছে। সেগুলো তিনি দেখবেন। ভিজিট করবার পর তারপরে ওখানেই ছোট্ট একটা স্টেজ আছে, সেই স্টেজে তিনি তার সম্বর্ধনা হবে। তিনি তাদের উদ্দেশ্যে 10 মিনিট হোক 15 মিনিট হোক তিনি বক্তব্য রাখবেন। তারপরে সহভোজ করবেন, একসঙ্গে খাবেন, তাদের সঙ্গে বসে মত বিনিময় করবেন। তারপরে ওখান থেকে সোজা সেতু মোড় হয়ে আর বারলো স্কুলের পাশ দিয়ে সোজা চলে আসবেন। এসে ফোয়ারা মোড়ে ওখানে আমাদের তার যে কনভয় থাকবে, তার সঙ্গে রথ থাকবে গোটা দুয়েক। আর সেখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মূর্তিতে মাল্যার্পণ করবেন, তাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন এবং সেই রথে উঠবেন। সেই রথ চলতে থাকবে কনভয় সহ, চলতে চলতে রবীন্দ্রনাথ ঠাকুরের পাদদেশ পর্যন্ত পৌঁছে যাবে। যদিও সর্বভারতীয় বিজেপির সভাপতির এই সফরকে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের এক নেতৃত্ব। দিল্লির উপকণ্ঠে কৃষকদের উপরে লাঠি, গুলি, জলকামান চলছে। 100 শতাধিক কৃষক আন্দোলন করতে গিয়ে শীতে মারা গেলেন, সেদিকে কোনো চোখ নেই। আজকে ডিজেল, পেট্রোলের দাম বাড়িয়ে, কৃষি পণ্যের দাম বাড়িয়ে, আর কৃষি পণ্যকে বৃহৎ পুঁজিপতিদের হাতে তুলে দিয়ে কৃষক দরদি সাজার চেষ্টা করছেন, আর কৃষক দরদি যাত্রা করছেন, কৃষকদের সঙ্গে পিকনিক করার চেষ্টা করছেন। এই করে জেপি নাড্ডা বা বিজেপির কোনো পশ্চিমবাংলায় লাভ হবে না। পশ্চিমবাংলার সাধারণ মানুষ তথা কৃষক, খেটে খাওয়া মানুষের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারই আছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় আছে এবং তার দলের কর্মীরাই রয়েছেন। বিজেপি এখানে যতই লম্বজম্ব করুক, কোনো পশ্চিমবাংলার বুকে বা মালদার বুকে তারা কোনো লাভ করতে পারবে না। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল টিভি। রূপশ্রী কন্যার বিয়ের দায়িত্ব নিয়ে সম্পূর্ণ করলেন বিধায়ক নিজের হাতে।
বোয়ালিয়া ফ্রেন্ডস ক্লাবে বিয়ের আয়োজন করা হয় এলাকারই একটি মেয়ের। বছর 4 আগে মারা যায় মেয়েটির বাবা। মা বাবার একমাত্র মেয়ে সুপর্ণা। বাবা মারা যাওয়ার পর মা মেয়ের একার সংসার কোনো রকমে চলছিল। তবে বাদ সাধল মেয়ের বিয়ের চিন্তা। মেয়েকে বিয়ে দেবেন কি করে সেই কথা ভেবেই মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়তে শুরু করলেন সুপর্ণার মা। অবশেষে সেই মেয়ের জন্য একটি ভালো পাত্র পাওয়া গেল, কিন্তু বিয়ে হবে কি করে সেইভাবে সামর্থ্য না থাকায় গত 2রা ফেব্রুয়ারি সুপর্ণা রূপশ্রীর ফর্ম ফিল আপ করে, কিন্তু সময় অল্প থাকায় রূপশ্রীর টাকা না পাওয়ায় পরিবারের লোকজন বিধায়কের দ্বারস্থ হন। এরপর বিধায়কের সহযোগিতায় সম্পূর্ণ বিয়ের আয়োজন করা হয়। এই পুরো ঘটনায় বিয়ের পাত্রী সুপর্ণা জানিয়েছেন, হ্যাঁ, আর আমার এমনি আর্থিক অবস্থাও খারাপ, যেহেতু আমি আর আমার মা, মানে আমার বাবা নেই, তো আমাদের একটু আর্থিক অবস্থা এরকম। আমার বাবা মারা গেছে 4 বছর। তারপর আমাদের কোনো রকম ভাবে আমরা চলছি, মানে আমি টুকটাক একটু আঁকা শেখাই, টিউশনি করে এরকম ভাবে চলছি। সুপর্ণার বিয়ে নিজে দাঁড়িয়ে থেকে সম্পূর্ণ করেন এলাকার বিধায়ক। তিনি জানিয়েছেন, আজকে সুপর্ণার বিয়ে, সেই বিয়ের সুবাদে ও পাশে এসে থাকা, আমাদের সবাই পাশে দাঁড়ানো, যেহেতু ওর মানে সেইভাবে ওকে সহযোগিতা করার মতো ওর গার্জিয়ান কম, ওর মা একা, মাও খুব অসুস্থ, তো একাই ওর মাকে দেখাশোনা করে এবং ওর একটু সমস্যাও হয়। তো আজকে ওর বিয়ে, তো সেই কারণে ও আমাদের সঙ্গে দেখা করে। আমার সঙ্গে তো মেনলি 2 তারিখে ওর দেখা হয় এবং সেদিন বলে ওর একটু সমস্যার কথাগুলো। তো যাই হোক, আমরা আমাদের পক্ষ থেকে, আমাদের এলাকার পক্ষ থেকে, বোয়ালিয়া ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে, এলাকার নাগরিক যারা আছেন, সুধী নাগরিক যারা সবসময় মানুষের পাশে থেকে সেবা করতে চান, অনেক মানুষ আজকে এখানে এসে ওই সুপর্ণার পাশে থেকে সহযোগিতা করেছেন। তাই আমরা সবাই মিলে আজকে সুপর্ণার পাশে থেকে ওর যাতে সুন্দর নতুন জীবন শুরু করতে চলেছে, সেই নতুন জীবন যাতে আরও ভালোভাবে কাটায়, সেই জন্য আমরা ওকে আশীর্বাদ করার জন্য আমরা সবাই একসঙ্গে এসেছি এখানে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল টিভি। বেশ কিছুদিন ধরেই মমতা ব্যানার্জির নির্দেশ মতো রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে দুয়ারে সরকার কর্মসূচি। রাজ্যের প্রত্যেকটি এলাকায় বিভিন্ন জোনে ভাগ করে চলছে এই কর্মসূচি, কিন্তু যে মানুষগুলো বর্তমান ঠিকানা বৃদ্ধাশ্রম, তাদের কথা মনে রাখেনি কেউই। তবে তাদের কথা মাথায় রেখে এবার এগিয়ে এলো প্রদেশ তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সম্রাট তপাদার। শুক্রবার সকালে ব্যারাকপুরের পূর্ণানন্দ বৃদ্ধাশ্রমের প্রায় 100 জন আবাসিকদের নিজ দায়িত্বে স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে দেন সম্রাট তপাদার। যাদের কথা তাদের সন্তান বা আত্মীয় কেউই ভাবেনি, যাদের খোঁজ কেউই রাখেনি, তাদের পাশে এসে দাঁড়ালেন তিনি। এদিন বৃদ্ধাশ্রমে পৌঁছে স্বাস্থ্যসাথী কার্ডের বিলি করার মাঝে সম্রাট তপাদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, না, এখানে মোটামুটি যারা যতজনই আবাসিক আছেন 100-র উপরে সবাইকেই কার্ড বিতরণ করা হলো। আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঐকান্তিক প্রচেষ্টায়, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সবসময় রাজনীতির ঊর্ধ্বে উঠেও মানুষের পাশে থাকার যে বার্তা দেন এবং কাজে করে দেখান, শুধুমাত্র নির্বাচনের জন্যে যারা ভোট দিতে পারেন তাদের জন্যে নয়, যারা অসুস্থ, যারা বৃদ্ধ বৃদ্ধা, তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আছে। আজকে জলযান্ত্র এটা একটা উদাহরণ। আমরা কোনো চটকদারি রাজনীতির মাধ্যমে ওই 15 লাখ টাকা আমরা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিই না যে সবার অ্যাকাউন্টে দেব। আমরা কাজের মাধ্যমে, মানুষের সেবার মাধ্যমে রাজনীতিটা করি। সেইটারই একটা দৃষ্টান্তমূলক আজকে একটা উদাহরণ আমাদের এই বৃদ্ধাশ্রমের আবাসিকরা, সম্মানীয় মায়েরা, বাবারা পেলেন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিরকৃতজ্ঞ যে আমাদের এই জীবিত মায়েরা বা বাবারা যারা এখন আমাদের মধ্যে জীবিত আছেন, তাদের পাশে যে উনি দাঁড়ালেন, তাদের যে সেবা দিলেন বাংলার মানুষ, এটা সারা জীবন মনে রাখবে। বৃদ্ধাশ্রমে উপস্থিত এক বৃদ্ধা স্বাস্থ্যসাথী কার্ড হাতে নিয়ে খুশি হয়ে জানিয়েছেন, 1 লাখ খুব উপকারী হয়েছে। সত্যি কথা বলছি, আমার এই দুবার যে পরপর আমার দুবার অসুখ করলো, অনেক টাকা গুলে গেছে বলতে গেলে নার্সিংহোমে। আর এটা পেয়ে তো খুবই উপকার হলো, মনটা সত্যি শান্তি পেয়েছি। আমরা যে আছে কেউ পাশে, মমতাদি আমাদের জন্য অনেক করছে। জি পাপির সাথে কৃষ্ণপালিতের রিপোর্ট, বেঙ্গল টিভি। করোনা পরিস্থিতিতে পিছিয়ে গেছে কলকাতার সবথেকে বড় মেলা
বইমেলা, যার ফলে মন ভার কলকাতা সহ রাজ্যের মানুষের। তাই ব্যারাকপুরবাসীকে সেই আনন্দের একটা মুহূর্ত এনে দিতে দি ভিন্টেজ ফেয়ারের উদ্যোগে ব্যারাকপুর প্রগতি সংঘ ক্লাবের মাঠে আয়োজিত হচ্ছে 3 দিনব্যাপী হস্তশিল্পের মেলা প্রথমা। করোনা পরবর্তী পরিস্থিতিতে কলকাতার বড় বড় প্রদর্শনী থেকে বিরত ছিলেন যেসব মানুষজন, তাদের জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রকমারি জিনিসের পসরা সাজিয়ে বসেছেন এই মেলায়। শুধুমাত্র পোশাক নয়, এই মেলায় থাকবে বিভিন্ন রকমের খাদ্য সামগ্রী। সেই মতো এক স্টলদাতা জানিয়েছেন, এখানে আমাদের ব্যাটার অ্যান্ড ক্রামস, আমরা বেসিক্যালি ডেজার্টস, কেকস, টার্টস, কাপকেক, কেক পপস এগুলো রয়েছে। এছাড়া আমরা বার্থডে কেক, অ্যানিভার্সারি কেক, বিভিন্ন কাস্টমাইজ কেক আমরা তৈরি করি, হোম ডেলিভারি করা হয়। সেটার জন্যই এখানে একটা সুযোগ পাওয়া গেছে, যখন আরো বেশি মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য এখানে আসা। চেষ্টা করেছি ইউজুয়ালি মানে যখন ডিজার্টস বলা হয় সেগুলো সুইটস এর হিসেবেই দেখা হয়, বাট আমরা একটা সেভারি মাফিনস, সেভারি কাপকেকস এবং সেভারি টার্টলেটস, যেরকম এখানে দেখতে পাচ্ছেন এটা চকলেট টার্টলেটস আছে, আমরা এগুলো একটা সেভারি নোনতা ভেরিয়েন্টও আমরা সেটা ট্রাই করি। হ্যাঁ, তো আমরা এই ধরনেরও এক্সপ্লোর করার চেষ্টা করেছি, যাতে জাস্ট সুইট না থাকে, তার সাথে একটা নোনতার ভেরিয়েন্টও যেন থাকতে পারে। অন্যদিকে থাকছে বিভিন্ন রকমের হস্তনির্মিত পোশাক, ঘর সাজানোর সামগ্রী, প্রসাধনী সামগ্রী ইত্যাদি। এই বিষয়ে অন্য এক স্টলদাতা জানিয়েছেন, আমাদের এখানে শাড়ি আছে, কুর্তি আছে, র্যাপার আছে, টপ আছে, সবই আছে, জুয়েলারি, ব্লাউজ সবই পাওয়া যায়। এক্সক্লুসিভ কি কোনো ধরনের কিছু রাখা হচ্ছে? এক্সক্লুসিভ আমাদের শাড়ি আর ব্লাউজ আর জুয়েলারিটাই আমাদের সব থেকে এক্সক্লুসিভ, সব হ্যান্ডমেড আর কি। মানে যে মেটেরিয়াল দিয়ে ধরুন শাড়ি হচ্ছে, সেই মেটেরিয়াল দিয়েই আমরা ইউজ করে ব্লাউজও করছি, জুয়েলারিও করছি। মানে একদম পুরো ম্যাচিং সেট পেয়ে যাবেন আমাদের কাছে, শাড়ি, ব্লাউজের আর জুয়েলারি। 3 দিন ধরে এখানে চলবে? হ্যাঁ, 3 দিন ধরেই চলবে। এছাড়াও এই মেলা সম্পর্কে বলতে গিয়ে ওই মেলার উদ্যোক্তা জানিয়েছেন, অ্যাকচুয়ালি আমরা এটা শুধু কোনো মেলা বলে না, এটা একটা এক্সিবিশন, এক্সক্লুসিভ এক্সিবিশনই আছে। দেখুন, আমরা ভাবি একটা জিনিস যে এক্সিবিশনস মানে কলকাতা, কিন্তু এরকম কিন্তু কোনো কনসেপ্ট নেই। যদি কলকাতা এক্সিবিশন হতে পারে, তাহলে ব্যারাকপুরে কেন নয়? কারণ কি ব্যারাকপুর এখন যথেষ্ট একটা স্মার্ট সিটি। আর সবচেয়ে বড় কথা, আফটার প্যান্ডেমিক ব্যারাকপুরবাসী যারা আছেন, তারা কলকাতার এক্সিবিশনে যেতে একটুখানি দ্বিধাবোধ করছেন। তো জি বাপির সাথে কৃষ্ণা পালিতের রিপোর্ট, বেঙ্গল টিভি। স্বাস্থ্যসাথী, যা রাজ্য সরকারেরই একটি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে যে কোনো রোগী সরকারের নির্ধারিত যে কোনো জায়গায় তার চিকিৎসা করাতে পারবে। বেশ কিছুদিন ধরেই দুয়ারে সরকারের মধ্যে দিয়ে কয়েক লাখ লোকের এই স্বাস্থ্যসাথী পরিষেবার কার্ড তৈরি হয়েছে এবং এখনও বেশ কিছু এলাকায় এই কাজ চলছে। সেই মতোই খড়দাহ পাতুলিয়া সরকারি আবাসনের বেশ কিছু আবাসিক যারা সরকারি ক্যাম্পে গিয়ে এই স্বাস্থ্যসাথীর পরিষেবা করাতে পারছেন না, তাদের বৃহস্পতিবার জরুরি তৎপরতায় এই কার্ড করা হয়। মোট 9 জনকে পাতুলিয়া পঞ্চায়েতের সদস্য কিরণ আলের উদ্যোগে তাদের বাড়িতে গিয়ে এই কার্ড করিয়ে দেয়। তাদের মধ্যে এক মহিলাও রয়েছে যার কিছুদিন আগেই ব্রেন স্ট্রোক হয়, যিনি বর্তমানে ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে ভর্তি। তাকে বৃহস্পতিবার রাত্রে হাসপাতালে গিয়ে স্বাস্থ্যসাথীর কার্ড করিয়ে দেন কিরণ আলে। কর্মীরা হাসপাতালে এসে ওই মহিলা এবং সরকারি আবাসনের আবাসিক সহ মোট 10 জনের এই কার্ড করিয়ে দেন। এই বিষয় নিয়ে বলতে গিয়ে কিরণ আলে জানিয়েছেন, গতকাল শারীরিক খুব অবস্থা খারাপ হচ্ছিল, তো আমি গিয়ে দেখলাম, পাশাপাশি ছেলেরা ছিল। আমার ওনার কয়েকটা শরীরের কন্ডিশন দেখে মনে হলো ওনার ইমিডিয়েট হাসপাতাল যাওয়া দরকার। হসপিটাল ভর্তি করার পর জানতে পারলাম কি ওনার ব্রেন স্ট্রোক হয়েছে। তা স্বাস্থ্যসাথী প্রকল্প যেহেতু আমাদের ওইদিকে, আমরা পাতুলিয়ার তরফ দিয়ে, আমি পাতুলিয়া পঞ্চায়েতের সদস্য, তা স্বাস্থ্যসাথী যখন হচ্ছিলো, স্বাস্থ্যসাথীর তরফ দিয়ে যারা স্বাস্থ্যসাথী কার্ড করছিল ওনাদেরকে আমি রিকোয়েস্ট করলাম। করার পরে আজকে কোয়ার্টারে মানে এমনি শারীরিক অবস্থা খারাপ 9 জন হলো, এই বিলম্ব শেষে 1 জন হলো শান্তি দেবী। এই প্রকল্প এখন কমপ্লিট হয়েছে, কার্ডও পাওয়া গেছে। অন্যদিকে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ব্যারাকপুর ডাক্তার বিএন বসু হাসপাতালের সুপার সুদীপ্ত ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, শান্তিদেবী তেওয়ারি পেশেন্ট ভর্তি আছেন, ফিমেল মেডিকেল ভর্তি আছেন। উনি 60 বছর প্লাস বয়স। উনি এখানে সেরিব্রাল ভাস্কুলার অ্যাক্সিডেন্ট নিয়ে ভর্তি হয়েছিল। পেশেন্টের চিকিৎসা চলছে। যেহেতু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর থেকে স্বাস্থ্যসাথী কার্ডটা করা হয়েছে, সুতরাং রেসপেক্টিভ অথরিটি, উনি যেখানে বাড়ি পাতুলিয়া সেখান থেকে এসেছিলেন, তারা স্বাস্থ্যসাথী কার্ড করার ব্যাপারে, মানে যেহেতু দ্রুত ভিত্তিতে পেশেন্টের যে ডকুমেন্টগুলো নেওয়ার দরকার সেগুলো এসেছিলেন। হাসপাতালে আমিও প্রেজেন্স ছিলাম, সকলের প্রেজেন্সে ওনার সেই ডকুমেন্টগুলো নেওয়া হলো এবং দ্রুত স্বাস্থ্যসাথী কার্ডটা পেশেন্টকে হ্যান্ড ওভার করে দেওয়া হবে। এতে পেশেন্টের সম্পূর্ণ অনেক সুযোগ সুবিধা যেগুলো গভর্নমেন্টের পাবে, এটা উপযুক্ত একটা ভালো পদক্ষেপ এবং ভালো জিনিস হলো আর জিনিসটা। সরকারি হাসপাতালে মোটামুটি সব কিছুই আমাদের ফ্রি রয়েছে, ইনভেস্টিগেশন, ওষুধপত্র সব কিছু। তার সত্ত্বেও এই কার্ডটা থাকার ফলে ভবিষ্যতে অন্য পেশেন্টের ক্ষেত্রেও, এই পেশেন্ট অন্য কোনো জায়গায় যদি কোনো ভর্তি হয় বা কোনো সমস্যা হলে সেগুলো, বা বড় বড় জায়গায় কোনো ইনভেস্টিগেশন দরকার হলে বা অন্য কোনো ওষুধপত্র দরকার হলে সেগুলো পেয়ে যাবে। একটা যুগান্তকারী সিদ্ধান্ত।
এবং এতে রুগী অবশ্যই উপকৃত হলো। এটা খুব মানে ভালো পদক্ষেপ এবং রেসপেক্টিভ অথরিটি পাতুলিয়া থেকে যারা এসছেন তাদের জন্য কুর্নিশ রইল আমার তরফ থেকে। জি বাপির সাথে কৃষ্ণপালিতের রিপোর্ট, বেঙ্গল টিভি। এনারটা আলাদা আছে, ওনার বৌদি আলাদা আছে। জ্যোতিষ, বুটিক, রূপসজ্জা সহ যে কোনো লাইভ বা রেকর্ডিং অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন 9748532498 এই নাম্বারে। জ্যোতিষ, বুটিক, রূপসজ্জা সহ যে কোনো লাইভ বা রেকর্ডিং অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন 9748532498 এই নাম্বারে। স্বাস্থ্যই সম্পদ, আপনার স্বাস্থ্য সুস্থ রাখার সঠিক ঠিকানা রেডিয়েন্ট হেলথ কেয়ার। আধুনিক প্যাথোলজি, আধুনিক মানে ইউজি, ডিজিটাল এক্সরে অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী সুপরামর্শ নিতে যোগাযোগ করুন ডক্টর BN বোস হাসপাতালের পাশে 9874418687। যে নিরীহ কুকুরের ওপর অত্যাচারের খবর নিত্যদিন আমাদের কাছে উঠে আসে, এবার সেই কুকুরের সাহায্যে বাঁচল একটি ঈগলের প্রাণ। পোষ্য কুকুর ও যুবকদের তৎপরতায় রক্ষা পেল গাছের ওপরে চীনা মাঞ্জায় আটকে থাকা একটি আহত ঈগল। ঘটনাটি ঘটেছে হাওড়ার পাঁচলার গঙ্গাধরপুর কোদালিপাড়ায়। সূত্রের খবর, অন্যান্য দিনের মতোই নিজের পোষ্য কুকুরটিকে নিয়ে সাথে নিয়ে পাড়ার একটি পুকুরে স্নান করতে যায় অয়ন, সৌরভ ও পাড়ার আরও 4 যুবক। অয়ন জানিয়েছে, তাদের পোষ্য কুকুর টমি হঠাৎই বেশ কিছু দূর এগিয়ে একটি গাছের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। টমির এই মতো আচরণে তখনই তাদের সন্দেহ হয়। হঠাৎই তাদের নজরে আসে গাছে লেগে থাকা ঘুড়ির চীনা মাঞ্জায় আহত অবস্থায় আটকে রয়েছে বিশাল আকৃতির একটি ঈগল। কোনো রকমে রক্তাক্ত অবস্থায় ঈগলটিকে মাঞ্জা থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় ওই যুবকেরা। সেইখানেই প্রাথমিক শুশ্রূষা করে খবর দেওয়া হয় বন দপ্তরে। পরে বন দপ্তরের কর্মীরা এসে পূর্ণবয়স্ক ঈগলটিকে উদ্ধার করে নিয়ে যায়। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল টিভি। জ্যোতিষ, বুটিক, রূপসজ্জা সহ যে কোনো লাইভ বা রেকর্ডিং অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন 9748532498 এই নাম্বারে। স্বাস্থ্যই সম্পদ, আপনার স্বাস্থ্য সুস্থ রাখার সঠিক ঠিকানা রেডিয়েন্ট হেলথ কেয়ার। আধুনিক প্যাথোলজি, আধুনিক মানে ইউজি, ডিজিটাল এক্সরে অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী সুপরামর্শ নিতে যোগাযোগ করুন ডক্টর BN বোস হাসপাতালের পাশে 9874418687। জ্যোতিষ, বুটিক, রূপসজ্জা সহ যে কোনো লাইভ বা রেকর্ডিং অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন 9748532498 এই নাম্বারে। স্বাস্থ্যই সম্পদ, আপনার স্বাস্থ্য সুস্থ রাখার সঠিক ঠিকানা রেডিয়েন্ট হেলথ কেয়ার। আধুনিক প্যাথোলজি, আধুনিক মানে ইউজি, ডিজিটাল এক্সরে অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী সুপরামর্শ নিতে যোগাযোগ করুন ডক্টর BN বোস হাসপাতালের পাশে 9874418687। জ্যোতিষ, বুটিক, রূপসজ্জা সহ যে কোনো লাইভ বা রেকর্ডিং অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন 9748532498 এই নাম্বারে। স্বাস্থ্যই সম্পদ, আপনার স্বাস্থ্য সুস্থ রাখার সঠিক ঠিকানা রেডিয়েন্ট হেলথ কেয়ার। আধুনিক প্যাথোলজি, আধুনিক মানে ইউজি, ডিজিটাল এক্সরে অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী সুপরামর্শ নিতে যোগাযোগ করুন ডক্টর BN বোস হাসপাতালের পাশে 9874418687। জ্যোতিষ, বুটিক, রূপসজ্জা সহ যে কোনো লাইভ বা রেকর্ডিং অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন 9748532498 এই নাম্বারে। স্বাস্থ্যই সম্পদ, আপনার স্বাস্থ্য সুস্থ রাখার সঠিক ঠিকানা রেডিয়েন্ট হেলথ কেয়ার। আধুনিক প্যাথোলজি, আধুনিক মানে ইউজি, ডিজিটাল এক্সরে অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী সুপরামর্শ নিতে যোগাযোগ করুন ডক্টর BN বোস হাসপাতালের পাশে 9874418687। জ্যোতিষ, বুটিক, রূপসজ্জা সহ যে কোনো লাইভ বা রেকর্ডিং অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন 9748532498 এই নাম্বারে। স্বাস্থ্যই সম্পদ, আপনার স্বাস্থ্য সুস্থ রাখার সঠিক ঠিকানা রেডিয়েন্ট হেলথ কেয়ার। আধুনিক প্যাথোলজি, আধুনিক মানে ইউজি, ডিজিটাল এক্সরে অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী সুপরামর্শ নিতে যোগাযোগ করুন ডক্টর BN বোস হাসপাতালের পাশে 9874418687। জ্যোতিষ, বুটিক, রূপসজ্জা সহ যে কোনো লাইভ বা রেকর্ডিং অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন 9748532498 এই নাম্বারে। স্বাস্থ্যই সম্পদ, আপনার স্বাস্থ্য সুস্থ রাখার সঠিক ঠিকানা রেডিয়েন্ট হেলথ কেয়ার। আধুনিক প্যাথোলজি, আধুনিক মানে ইউজি, ডিজিটাল এক্সরে অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী সুপরামর্শ নিতে যোগাযোগ করুন ডক্টর BN বোস হাসপাতালের পাশে 9874418687।